16 তারিখ ভোরে বেরিয়েছিলাম প্রয়াগরাজের জন্য 4:40 মতোতে। তো আমরা 17 তারিখ রাত 1:45 17 তারিখ হয়ে গেছে পৌঁছেছিলাম বারাণসীতে। ওখানে ছিলাম, স্টে করেছি, আপডেট দিয়েছিলাম কোথায় কি আছি। যার সাথে কথা বলে এসেছিলাম তার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে। তো এখন আমরা বানারস থেকে প্রয়াগরাজের জন্য যাচ্ছি। সকাল 8:20 বাজে, এখনই রওনা দিচ্ছি। জাস্ট পেট্রোল ফুয়েল আপ করে নিচ্ছি, যেহেতু আমাদের এই পেট্রোলের যে ওনার তারই মনে হয় হোমস্টেটা, ওখান থেকেই পেট্রোল ফুয়েল আপ করে নিচ্ছি। চলো দেখা যাক কত দূর যাওয়া যায়। मैं थोड़ी है बनाउंदे बोले गलत कोई बिना गलों नहीं ओजी हुंदे गीता नाल गीता दा रिजल्ट ओनली बॉस मुझे उदास मेरी स्पेसशिप ट्रिपल पास मैं dominate making it shit flying kisses on from everywhere bikini made fancy glass pull up like a shade shoveling cars little suits never the pair I'm a motherfucking millionaire प्रयागराज जाते हैं, नहाने के लिए जाना है। प्रयागराज এখান থেকে 80 কিলোমিটার। বাজে কি কাটিং নিয়ে গেছে না, তার বাকি ঢুকে যাচ্ছে। হ্যাঁ হ্যালো, আরে বাঁ দিকে মির্জাপুর আর কাটিং আছে। গাড়ি আছে। ওইটা প্রয়াগরাজ দেখাচ্ছে তোমার 80 কিলোমিটার, তাই তো? বাঁ দিকে দেখে নিয়েছি আমি, মির্জাপুর লেখা আছে, নিজের নিচ দিয়ে আছে, নিচে নিচ দিয়ে। নিজের নিচ দিয়ে গিয়ে লেফট টার্ন আছে। এই দেখো ওয়েস্ট বেঙ্গলের নম্বরে যাবে, এরাও ঢুকছে। হাইওয়ে থেকে যে লেফটটা ছিল, লেফটটা নিয়ে আমরা মির্জাপুরের দিকে যাচ্ছি। ম্যাপ যেটা দেখাচ্ছে এরকম একটা আসছে না এই ফোনে, তো ফোনে রয়েছে তো কালার আসছে না। যাই হোক, তো এখন 33 মিনিট দেখাচ্ছে টোটাল, আর 7.7 কিলোমিটার। 5.1 কিলোমিটার থেকে NH35 লেফট টার্ন দেখাচ্ছে মির্জাপুর, কিন্তু আমরা অ্যাকচুয়ালি মির্জাপুর দিয়ে ঢুকবো না, আমরা মির্জাপুর ওটা সিটির ভেতরে, তো আমরা ডান দিক নেবো টুয়ার্ডস নৈনির দিকে যাবো। ওখানে NH35 থাকবে, ওখানে কিছু হোটেল দেখা যাক কতক্ষণ লাগে। ওখান থেকে হোটেল আমরা খুঁজিনি। ওখান থেকে দেখাচ্ছে 88 কিলোমিটার, 88 কিলোমিটার দেখাচ্ছে, মানে 88 কিলোমিটার। তো দেখা যাক, 2.5 ঘন্টার টাইমিং দেখাচ্ছে, কতক্ষণে দেখা যায় কি সিচুয়েশন রোডে। একটা ব্রিজ রয়েছে গঙ্গার ওপরে, কোনোভাবে এক লাইন ছাড়ছে আর একটা লাইন জ্যাম করে রেখেছে। তবে কিছু ভিআইপিও পাস হয়েছে মাঝখানে, সেটাও হতে পারে। এখন এখানে কোনো ওভারটেক করার জায়গা নেই, বা ওই গলিগালা দিয়ে অন্য রুট দিয়ে যাওয়ার জায়গা নেই, কারণ সিঙ্গেল রোড এটা।
একটু জ্যাম হয়ে রয়েছে। 26 মিনিট হয়ে গেল, লাল হয়ে গেল। যে ব্রিজটা নর্মাল জ্যাম রয়েছে, মানে মেবি অনেক গাড়ি যাচ্ছে, ওই জন্য হয়তো বেশি যাতে লোড না পড়ে ফুটপাথ দিয়ে বাইকগুলো বার হয়ে যাচ্ছে। এটা ঠিক, বাইক নিয়ে এলে ভালো হতো। নদীটা তো প্রায় শুকিয়ে গেছে, সেই জন্য নদী না জল আছে, হালকা জল আছে, অনেক শুকিয়ে গেছে। ওই তো জল। ওই দিকে এখানেও একটা কি সঙ্গম মনে হয়ে রয়েছে, ওই দিক থেকে একটা নদীর ইয়ে আসছে, এদিক থেকে একটা, আর এখানে না, এটা গঙ্গা নদী, গঙ্গা নদী। পুরোটাই গঙ্গা। ফুটপাথ দিয়ে বাইকগুলো যাচ্ছে, খুব ভালো, ওই পারেও যাচ্ছে। না বাইক নিয়ে এলে এতক্ষণ ফুটপাথ উঠে চলে যেত। এটা ইউপির গাড়ি। নদীটা কিন্তু খুব ভালো, অনেক বড়, বর্ষার সময়টা খুব সুন্দর লাগে হয়তো। ফিরছে শান্ত করে। এরা গাড়ি সব ওদিক আবার গ্যাস সিলিন্ডারের গাড়ি কি হয়েছে? টোয়িং ভেঙে তুলছে, ছাড়ো দেখছি পরে। ও ছেড়ে দাও, এখন ছেড়ে দাও, কি ঘাট দেখাবো? কিচ্ছু করতে পারে করে নিচ্ছি। ধুলো দেখো, গ্যাস সিলিন্ডারের গাড়ি। ওট হয়ে গেছে না দেখো। বাবা মুখোমুখি ঝেড়েছে। ওই লেন থেকে এই লেনে এসে মেরেছে, তার মানে তো যে চালাচ্ছিল সে হয়তো ঘুমিয়ে চোখ টোক লেগে গেছে, মনে হচ্ছে নাহলে এরকম করে মারে না। গুছিয়ে মেরেছে। বাবা কিচ্ছু নেই গাড়ির সামনে। এত বড় অ্যাক্সিডেন্টের পরও জায়গা ফাঁকা রয়েছে। এয়ার ব্যাগ এপারেরটাই খুলেছে, ওই পারের এয়ার ব্যাগটা খোলেনি। এত বড় অ্যাক্সিডেন্টের পরও এতটা রাস্তা ফাঁকা, তাহলে ওই পারের রুটে কি অবস্থা করে রেখেছে রাস্তাটার। এখানে বেশ বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা টোল প্লাজা রয়েছে। চলো NH-35 কিছুটা রোড বন্ধ করে দিয়েছে, দিয়ে একটু রাস্তা ঘুরিয়ে দেখাচ্ছে। 4.9 পরে রাস্তার লেফট টার্ন নিয়ে ঘুরে গিয়ে দেখাচ্ছে। তো দেখা যখন দিকে যাওয়া হয় আমাদেরকে নিয়ে যায়। রোডটাই এত দূরে থেকে লাভ নেই। বাদিক দিয়ে যে বাইপাসটা দেখাচ্ছিল, ওর ম্যাপটা হঠাৎ বন্ধ করে দিয়ে এখন ডান দিক দিয়ে আবার দেখাচ্ছে। হাইকোর্ট, নয়নি সেন্টার জেল, আড়িয়াল ঘাট।
নীলকণ্ঠধর। পুরোটা তুলেছি আমি। ওই রাস্তা দিয়ে দেখাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে। এই জায়গাটা একটু জ্যাম হয়ে গেছে, সব পাস হচ্ছে। ডান দিয়ে ঘোরার জায়গা আছে। কেটে ওই যে মুদ্রা যোজনা তুমি ঘুরে যাও, খোলা পেয়েছো ঘুরে যাও। আমি তো চাপাবো এই গাড়ি। এদিকে রাস্তা জ্যাম হয়ে রয়েছে। দুই লাগেনি তো কোথাও? কোথাও লাগবে না। এটা ছিঁড়ে দিয়েছে তো, এটা নাহলে সব ইয়ে ছিল। ওই রাস্তাটা দেখাচ্ছেই না আর ম্যাপে। ওই রাস্তাটায় গেলে জ্যামে বড় গাড়ি দেখেছো কেন সুবিধা? মাঝখান দিয়ে করে দিচ্ছে। এখান দিয়ে টপকে দিয়েছে গাড়ি। ডিজার টপ কাছে নিচে ঠেকে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠেকবে। হ্যাঁ হ্যাঁ ওখানে নিচে চ্যাসিসে ঠেকে যাবে, ঠেকে যাবেই। এই কারণেই আমি থার নেবে, এই যে থার। এই কারণেই এই গাড়ি আমার দরকার, উৎপাত করার জন্য। যেখান দিয়ে সেখান দিয়ে টপকে দাও। এই দেখো ওটা গরু। আচ্ছা, এখানকার ম্যাপটা ঠিক দেখাচ্ছে? হ্যাঁ, এখনো পর্যন্ত ঠিকঠাক আছে। এবার এদিকে আমাদের দেখাচ্ছিল যে রাইটটা নিতে হবে, মানে রাস্তার উপরে গিয়ে ইউটার্ন করে, কিন্তু সব রাস্তাগুলোকে বন্ধ করে দিয়েছে। আর যে সোজা রুটটা রয়েছে সেটা কিন্তু ব্লক হয়ে রয়েছে, মানে ম্যাপে আর ওটা দেখাচ্ছেই না রুটটা। তো ওইখান দিয়ে একটা ইউটার্ন করে নেওয়া হলো, দেখা যাক কোন দিক দিয়ে বেরোয়। ইউটার্ন করে অন্য দিকে এসে লেফট টার্ন নিয়েছি। গাড়ি আসছে, গাড়ি আবার রাস্তা রোডে তো গাড়ি চলাচল করে। হিন্দুস্তান পেট্রোলিয়ামের ভারত গ্যাসে। ডান দিকে যে মাঠটা রয়েছে এটা পুরো পার্কিং করে দিয়েছে, এখানে গাড়ি রাখা যাবে। নৈনিতাল আর কত দূর? 6-8 কিলোমিটার। এখান থেকে পার্কিং। হাইওয়েতে উঠি, জ্যাম খাই, যা খাই, আগে হাইওয়েতে হোটেলে ঢুকি, তারপরে চিন্তা ভাবনা। কোথায় থেকে কোথায় যাবে? হ্যাঁ এখনো সব কোনো চব্বই করবো না। রেন্টে নেওয়ার যে বাইকগুলো বলছে, ওই লোকটা হেঁটে যাচ্ছে আর ওই যে উপরে তার বাইক দাঁড়িয়ে রয়েছে, মানে জাস্ট ডায়ালেও কল করছি, সেখানেও কোনো রেসপন্স নেই। বাইক আর চান করতে যাচ্ছে। ঠিক নেই সব। বেকার এই রুটটাকেও জ্যাম করিয়ে দিচ্ছে, মানে আমরাই করাচ্ছি আর কি, ভুলভাল রুটে ঢুকিয়ে দিচ্ছে। তো ধৈর্য নেই। कॉल आया था होटल के लिए। कहाँ पे पड़ा आपको होटल? कहाँ पे? त्रिवेणी। অ্যাট লাস্ট পৌঁছে গেছি। पानी यहाँ सर एक ही जगह पे आवत है। আর এই যে সঙ্গম, ওই যে দূরে যাই গিয়ে স্নান করবো, দেখা যাক কী হয় এবার। যেটা বলার ইচ্ছা করে ম্যাপ এমনভাবে ঘোরানো, আমি জানি না ম্যাপটাও কি ইচ্ছা করে কিনা, কারণ হলো গিয়ে আমরা 4বার ঘুরেছি, 4বারই আমাদেরকে
পার্কিংয়ে নিয়ে যাচ্ছে, পার্কিংয়ের মধ্যে নিয়ে গেছে। ওখানে ওই বাইক টোটো রয়েছে, ওদের সাথেই আসতে হবে। পুলিশও একসাথে রাস্তা বন্ধ করে রেখেছে, পুলিশের বক্তব্য রাস্তা বন্ধ করে রেখেছে, তার কারণ হলো নাকি শহর ওভারলোড হয়ে গেছে, তাদের যে সিটিটা ওভারলোড হয়ে গেছে। কিন্তু কিছু জিনিস এখনও গাড়ি কিছু আসছে ঠিকই, কিন্তু কোথা থেকে আসছে জানি না। তবে পুলিশ বলো আর যারা এখানে লোকাল লোক বলো, সব একসাথে একজোট, সেটা তো 100%। বাইক 500 টাকা করে নিল, যাতায়াত 1000, মানে আমরা 4 জন এসেছি, সেহেতু 2000। ঠিক আছে, তো কিছু তো একটা গণ্ডগোল হচ্ছেই, কোথাও তো গণ্ডগোল রয়েছে, সেটা তো কিছু করার নেই না, গণ্ডগোল তো কিছু আছে। এখনও অনেক লোক রয়েছে, প্রচুর লোক রয়েছে। আমার স্নান হয়ে গেছে, তো আমার মা বাবা এই যে ঘাট, পুরো ঘাট, কিন্তু জল একদম ওইটুখানি আর নেই। যে ত্রিবেণী সঙ্গম স্নান করতে জল কিন্তু কম, যেটা সবাই বলছে, হ্যাঁ জল কম। আমার স্নান হয়ে গেছে, আমার হাজবেন্ডেরও স্নান হয়ে গেছে। এদিকে ঘুরে ঘুরে আসবো, দাঁড়ানো যাবে না। আমাদের দুজনে স্নান হয়ে গেছে, আর বাবা মা গেছে স্নান করতে, হয়ে গেলে দেন বাড়ি চলে যাবো, মানে বাড়ির দিকে রওনা দেবো। ওতেও ভাবছি রাঁচিতে স্টে করবো একবার, ওটা একটু ঘুরে যাব, কারণ অযোধ্যা ঘোরা মুশকিল, আর একবারে বাড়ি যাওয়া সম্ভব না। বেরিয়ে এসেছি তো বললাম, তো এখন নর্মালি আমরা মির্জাপুর দিয়ে যাচ্ছি ঠিকই, এখান থেকে বেরিয়ে যাবো। মির্জাপুরে স্টে করার কোনো সিন নেই, মির্জাপুর বেরিয়েই স্টে করবো এটা ভেবেছি। একটু লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম টান টান করে। পুরো রাস্তা জুড়ে দিলে আর গাড়ি বেরোবে বাদ, সরাং ডান দিকে চেপে গেলাম একদম দেখতে দেখতে। ঝামেলাটা হচ্ছে না। এত গাড়ি, এত কষ্ট করে মানুষ আসছে, আর এরা ক্যাচাল করে রাস্তা জ্যাম করে রেখেছে। মাঝে রাস্তায় বসে পড়ে ক্যাচাল করছে, গোটা রাস্তাটা এখন জ্যাম হয়ে আছে। আবার কিছু হচ্ছে কিনা কে জানি এখন। কেন ওদিকে যাওয়ার দরকার? ওই রুটটা ছাড় না, সামনাসামনি জ্যাম হয়ে যাবে। খুলে দেবো বলবি?
বিহার, ছত্তিশগড়, উড়িষ্যা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, NH2। কাজ নেই বাড়া বাঞ্চদের। আবা করছে আবা আবার ও গাঁড়ে ভরে দিতে হবে আবার করতে গিয়ে। কোনো আবা করছে না, ফোনে কারোর সাথে বেজাচ্ছে। এই দেখ, আর গাড়ি খুলে নিয়ে চলে গেছে। খুলে নিয়ে চলে গেছে মানে গাড়ির সামনে এসে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে। এই দেখ, ঠিক আছে? এই যে, কোথাও কোনো জ্যাম আছে? বেকার 10 কিলোমিটার ঝেললো। না না, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। দূর, ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে 10 কিলোমিটার ধরে ঝেলছে। অ্যাক্সিডেন্ট হতেই পারে। আরে হতেই পারে রাস্তাঘাটে, তারপরে 10 কিলোমিটার ধরে মেলামাপে ঝেলবে কেউ 2.5 ঘন্টা ধরে। সরাই নিয়ে যা, দিনাম তো এটাকে বিয়ে করে দেবে। দিনাজপুর সরাই নি তো। আমাদের ওই মাপ লাইভের ওপারে বলে ছাড়ে দেবে। এখানেও কেউ জ্যাম আছে নাকি? যে যতই বলো আমি আর নেই যাও। যে যতই বলো কলকাতা পুলিশকে মানতে হবে। আমার চোখে থেকে একটা ঘটনা আমি দেখেছি। কি ধোসাহাট দেখে লাভ নেই এখন রাত্রিবেলা। বন্ধ করে দিয়েছে তোমার জন্য। বন্ধ করবে না তো কি জব করেন, ডিমে তা দেবে? চলো তেলটা ভরে নি পেট্রোল পাম্পে নাকি? রবার্টসগঞ্জ। এই তো উড়িষ্যার গাড়ি আছে, সব এই রাস্তায় ধরছে, বুঝলে তো। ঠিক আছে, রাতের বেলা না পিছনে আর কেউ নেই। এত ব্রেকে পা দিচ্ছে কেন? হ্যাঁ? গাড়ি থেকে নেই নাকি? আছে। একজন আছে। বাম্পার আছে, সে চিহ্ন আছে, বাম্পার আছে বলে বাম্পার দেখে লাভ নেই এখন। আমি চালাম। সিটি মোটামুটি কতক্ষণ? 19 ফেব্রুয়ারি আমরা 18 ফেব্রুয়ারি স্নান করেছিলাম। তো এখন এই মুহূর্তে আছি বেলাহি বলে একটা জায়গায়, যেটা ম্যাপে দেখাচ্ছে, এক্স্যাক্টলি আমি বলতে পারবো না। হাইওয়ের পুরো ওপরে, এই যে ব্যালকনি থেকে পুরো হাইওয়ে যে রোডটা, ওই রোডটা দেখা যাচ্ছে, ঠিক আছে? তো যেটা ঘটনাটা ওইখানকার, যেটা আমার মনে হলো বা ওখানে যেটা আমি ফেস করেছি, আমি নৈনি ঢুকবো ভেবেছিলাম, ওখানে স্টে করব, ওখান থেকে প্রয়াগরাজ বেশি দূর নয়, ওখান থেকে অটো টোটো করে বা বাইকে করে যাব, এটা ভেবেছিলাম। নৈনি আমাদের ঢুকতেই দিচ্ছে না, পুলিশ ব্যারিকেড করে রেখেছে। ওখানে পুলিশকে জিজ্ঞেস করাতে পুলিশের উত্তর, আমাদের নৈনি সিটির ওপরে চাপ পড়ে যাচ্ছে লোকের। তো চাপে কি হবে আমি জানি না, সিটির ওপরে নাকি খুব চাপ পড়ে যাচ্ছে, চাপে হয়তো সিটিটা ধসে একদম পাতালে চলে যেতে পারে। শুনে হাসিও লাগলো কথাগুলো। আর কোনো রকম গাইড করছে না পুলিশ, কোনো কিছু না, শুনছে না কথা। আর এমন নয় যে হিউজ ভিড় ছিল, ব্যারিকেড করে চুপচাপ বসে আছে, 4-5টা গাড়ি আসছে, আবার ওদেরকে দেখে আবার ঘুরে চলে যাচ্ছে। বারবার করে আমরা জিজ্ঞেস করাতে কোনো রকম কিছু হেল্প পুলিশ করেনি। ওই একটাই বক্তব্য, আপনারা এদিকে চলে যান, ওইদিকে চলে যান, এদিক দিয়ে চলে যেতে পারবেন, ওদিক দিয়ে। কিন্তু ওই ঘুরে ওই 4বার ঘুরপাক খেয়েছি আমরা, কিন্তু আমাদের আলটিমেটলি সেই পার্কিংয়ে ঢুকিয়ে দিচ্ছে। আর যে রাস্তাটা দেখাচ্ছে, ওই রাস্তাটা মানে দেখে যা মনে হলো, রাস্তাটাকে কেটেছে, পিচ রোড, ওটাকে কেটে মানে একটা পুরো গর্ত বানিয়ে রেখে দিয়েছে। ওই রাস্তা দিয়ে যে যেতে পারবে না গাড়ি, বাইক যেতে পারবে শুধু,
মানে ওই বাইকের যে ইনকামের যে ব্যবস্থাটা হয় পুলিশ করেছে, না হলে পুলিশের সাথে শার্ট রেখে ওখানকার লোকাল লোক করেছে, নাহলে লোকাল লোক শুধু একা করেছে, এটা হয়েছে। যাই হোক, কালকে রাত্রে ভিডিও আর করিনি, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল, একটু ধুলোতে আমার অ্যালার্জি রয়েছে, কাশি টাশি হচ্ছিলো, তো এখনও কাশি হচ্ছে আমার, তো ডাস্ট অ্যালার্জিটা প্রচুর বেড়ে গেছে। যাই হোক, এটা একটা। আর স্নান ভালো হয়েছে নর্মালি, হ্যাঁ জল ওইটুকুনিতে ডুব মারা যায় না, আমার হাজব্যান্ডের হাইট যা, তার তো ডুব মারতে খুব অসুবিধা হয়েছে, কিছু জন তো মানে শুয়ে পড়ে যাচ্ছিলো, ভালো লেগেছে দেখতে ওগুলো। হ্যাঁ, ওখানে যে বায়ো টয়লেটগুলোর অবস্থা, মানে যারা ওখানে ওই কিছু বেচাবেচি করছে তারা যা অবস্থা করে রেখেছে বলার কথা নেই, মানে খুব বাজে অবস্থা করে রেখে দিয়েছে। এটা তো আরেকটা কথা, কিন্তু বলার নেই, এদের কী ব্যবস্থা আমি জানি না, কি ভালো ব্যবস্থা করেছে। তো এখান থেকে বেরোবো আজকে, ভেবেছিলাম অযোধ্যা যাব, অযোধ্যা যেটা আমরা রাম মন্দির দেখতে যাব, তো ওটাও নাকি খুব ভিড় শুনছি, গিয়ে কিছু দেখতে পাবো না। আমরা যেমন কাশী বিশ্বনাথ কোনো ঘাটে বেনারসিতে দেখতে পারিনি, কিছুই দেখতে পারিনি, ওই জন্য ওখানে আর যাওয়ার ইচ্ছে রাখিনি, বেরিয়ে এসেছি। তো এইখানেই আছি হাইওয়ের ওপরে পুরো, এখান থেকে ভাবছি রাঁচি বেরিয়ে যাব, রাঁচিটা একটুখানি সাইট সিন করে তারপরে কলকাতার জন্য যাব। তো রুম মোটামুটি অনেক কষ্ট করে পেয়েছি, আর জ্যাম যেটা করেছিল রাত, মানে প্রায় 20 মিনিটের রাস্তা, আমরা এসেছি 2 ঘন্টায়, 2.5 ঘন্টায় টোটাল, 20 মিনিটের রাস্তা 2.5 ঘন্টায় এসেছি। কারণ কি, কিছুই না, মাঝখানে দেখলাম একজন নাকি রাস্তায় বসে পড়েছিল, ওই জন্য জ্যাম হয়ে গেছে, রাস্তায় বসে পড়েছিল একজনই, একটা ওই জ্যাম হয়েছে, আর একটা করে গাড়ি পাস করাচ্ছে। আর একটা জিনিস যেটা, কালকে প্রচুর বিয়ে ছিল, মানে জাস্ট 10 মিটার 50 মিটার এরকম অন্তর অন্তর বিয়ে, প্রচুর বিয়ের জন্য আমরা হোটেল পাচ্ছিলাম না, কারণ সব ফুল। আর যেহেতু ফ্যামিলি আছি, ডরমেটরিতে থাকাটা ঠিক মনে হয়নি আমাদের, রাস্তার উপরে একটা বাইরের জায়গায়, এই জন্য একটা রুমই খুঁজছিলাম। তো রুম অ্যাট লাস্ট পেয়েছি, ওই 2700 মতো নিয়েছে, এই হাইওয়ের ওপরেই। হোটেলের নাম হলো জেপি প্যালেস, হাইওয়েতে যেতে যেতেই পেয়েছি, মানে কোনো রকম আগে থেকে বুক করিনি আমরা। যে 2500 রুম ফেয়ার আর এক্সট্রা ম্যাট্রেসের জন্য 200 টাকা নিয়েছে। আর খাওয়া দাওয়া এখানে হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এখানে ইন হাউস রেস্টুরেন্ট এদের রয়েছে। কিন্তু জ্যামটা ইচ্ছাকৃত ক্রিয়েট করা হচ্ছে কিছু, কারণ হট করে কিছু নেই, কেউ একজন রাস্তায় বসে পড়বে, না কোনো অ্যাক্সিডেন্ট, না কিছু, না কোনো ঝামেলা, মানে বেকার একজন রাস্তার মধ্যে বসে পড়েছে, একটা করে গাড়ি পাস করাচ্ছে। তো জ্যাম তো এখানে হবে, আর পুলিশরা সত্যি হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে, সারা রাস্তা পুলিশ রয়েছে, কিন্তু হাত গুটিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, জ্যামটাকে ক্লিয়ার করাই তাড়াতাড়ি করে, স্বাভাবিক। আর ইচ্ছাকৃত আমাদেরকে না প্রয়াগরাজের ভেতরে ঢুকতে দিল ঠিক মতো, না বেরোতে দিচ্ছিল, না ওখানে থাকতে দিল, মানে হিসেব মতো না, মানে কোনো কিছুই পাইনি আমরা, থাকার ব্যবস্থা করতে চেয়েছিলাম। আর হ্যাঁ, কিছু ফ্রড ওখানে হচ্ছে, যেটা আমি পেয়েছি, কারণ একজন ফোন করেছিলাম একটা হোটেলে প্রয়াগরাজের কাছে, তো বলছে হ্যাঁ अभी টাকা सेंड कर दीजिए, अभी कीजिए हमरा मतलब 2 किलोमीटर, 2 किलोमीटर बाकी है भैया, आ रहे नहीं, अभी कीजिए। 2 কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে ম্যাক্সিমাম, যদি জ্যাম অতিরিক্ত জ্যাম হয় তাও ঘন্টাখানিক কেটে যাবে, সেটা নয়, কিন্তু অতটা জ্যাম ছিল না, রাস্তা পরিষ্কার ছিল, কিন্তু আমাদেরকে তো ঢুকতে দিচ্ছে না। তো আমরা হোটেলে যাব কী করে, আর ওরা ওদিক দিয়ে বলছে টাকা পাঠাও, মানে এখানেও কিছু ঝামেলার আছে, আপনি হোটেলে পৌঁছাতেই পারবেন না, এদিক দিয়ে আপনি হোটেল বুকিং করে রেখে দিয়েছেন, রাস্তা বন্ধ করে রেখেছে পুলিশ, বলছি আমার বুকিং আছে, বলছে नहीं कोई कुछ फ़ायदा नहीं है, आप लोग वहाँ से घूम जाइए, यहाँ पे सिटी नहीं खुलेगा, अभी 12 बजे के बाद खुलेगा। যেতে দিচ্ছে না, বলছি হোটেল বুকিং রয়েছে, ওরা দেখতে যায়নি ঠিকই, আমি একটুখানি ওখানে মিথ্যা কথা বলেইছিলাম, কিন্তু কোনো কিছু না, আমি বলছি ফোন খুলে এমনি করে দেখাচ্ছি, কিন্তু ওদের কোনো ইস্যু নেই, ওরা যেতে দেবেন না। সিটির ওপরে নাকি প্রচুর যে মানে চাপ পড়ে যাচ্ছে, তো চাপে কী হবে আমি জানি না, সিটিটা হয়তো পাতালে চলে যেতে পারে, এবার দেখা যাক কী হয়। তো
এইটা হলো আজকের আপডেট। কালকে থেকে আজকের যে পুরোটা আমি পেয়েছি ফেস করেছি সেটারটা পুরোটা আপডেট দিলাম। যেহেতু কালকে কথা বলতে পারছিলাম না, ভিডিওতে কোনো কথা পাবেন না, আমি একটু ভিডিওটার ওপরে ওই নর্মাল ছোটো ছোটো গান দিয়ে এমনি দিয়ে দেবো। এই কথাগুলো এখনই আমি সেরে ফেললাম। প্রচুর প্রবলেম হয়ে গেছিলো গলাতে একটু।